এখন নাকি ঘর দেওয়ার জন্য উপযুক্ত সময়, সেই কারণে অনেক মানুষ ঘর দিচ্ছে। তাছাড়াও সরকারি ঘরের নামের লিস্টে অনেকের নাম এসেছে, সেই কারণে সমস্ত জিনিসের দামও অনেক বেড়ে গেছে। শিলিগুড়ি থেকে অনেক মানুষ আমার ভিডিও দেখে, এটা জানতে পেরে আমার অনেক ভালো লাগলো। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশপাশের মানুষ থেকে শুরু করে সবাই বলছে এখন নাকি সব কিছুর দাম অনেক বেশি। তাছাড়াও মিস্ত্রিরও খোঁজ নেই, সবার ঘর এসেছে, সেজন্য মিস্ত্রিরও চাহিদা অনেক বেড়ে গেছে। যে জিনিসগুলো আমি কোনোদিন করিনি, সেই জিনিসগুলো যখন প্রথমবার করি কেন জানি না সব দিক দিয়ে বাধাপ্রাপ্ত হয়। একেই এখনো মিস্ত্রি ঠিক করতে পারলাম না, অন্যদিকে সব কিছুর দাম এত বেড়ে যাচ্ছে, সেই কারণে দোকানে গিয়ে কিছু কেনাকাটি করব ঘরের জন্য, সেটাও করতে পারছি না। তারই সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই আছে। সমস্ত বাধা অতিক্রম করে আমাকে সবটা করতেই হবে। সেই কারণে আজ যাব বালি কিনতে। বালি রাখার মতো জায়গা সব পরিষ্কার এবং গুছিয়ে রেখে ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম বালি কিনতে। যাদের যাদের ঘরের লিস্টে নাম এসেছে তারাও তোড়জোড় করে কাজ শুরু করে দিয়েছে। এদিকে আমি একা হাতে নাজেহাল অবস্থা। আমাকে আরও পাশাপাশি সবাই বলছে আমরা বাড়িতে এত এত মানুষ সবাই মিলে করতে করতে হিমশিম খাচ্ছি, তোর অবস্থা কি জানি কি হবে। যাই হোক, আজকে চলে এসেছিলাম বালির দোকানে। এখানে বিভিন্ন ধরনের বালি, এদিক ওদিক সব দোকান দেখলাম, তবে এখানেই বেশি বালি ছিল। তবে এত রকমের বালির মধ্যে কোন রকমের বালি নেব এটা বুঝতেই আমি একদম হিমশিম খাচ্ছিলাম। তারপর ভাবলাম যাই, ভালোভাবে দেখে আসি। বাড়িতে একজন বালি বিক্রি করতে এসেছিল, তবে সেই বালিটা একদম চিকন ছিল, সেই কারণেই নিইনি। আরও অনেকে বলতো যে মোটা বালি নাকি ভালো, সেইভাবে দেখলাম যে এখানের এই বালিগুলো বেশ মোটা আছে। তারপর আমিও ভালোভাবে সব বালিগুলো দেখলাম। তারপর সবটা দেখে যখন আমি এই বালিওয়ালার সঙ্গে কথা বললাম তখন জানতে পারলাম বালির দাম এখন সব থেকে বেশি। আসলেই যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিসের সেই সময়ে দামও বেশি। বালির দাম শুনে তো আমার মাথায় ঘুরে গেল। বালি কিনতে গিয়ে যদি এত টাকা খরচ হয়, আরও তো অনেক জিনিস কিনতে হবে। আজ যদি বালি কিনতে চাই, আজ আর বালি পাবো না, দুদিন পরে এসে নিতে হবে। কিছু করার নেই, তাই আমরা খালি হাতে ফিরছিলাম। হঠাৎ করেই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। সবাই মিলে এই দোকান থেকে আখের রস খেলাম। তখন হঠাৎ এই আঁকওয়ালা কাকুটা বলছিল কোথায় নাকি ছেলেধরারা ধরা পড়েছে, আর ভাইও এত দৌড়াদৌড়ি করে খেলতে যায়। সত্যি কথা শুনে আমার বেশ ভয় লাগলো। আমি বললে ভাই ভাবে আমি ওকে ভয় দেখাচ্ছি, তবে ও নিজের কানে শুনলো, একটু হলেও ভয় পেল। আমাদের ফিরতে ফিরতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিল। তার কিছুক্ষণ পরেই পড়ানো ছিল, তাই পড়াতে বসেছিলাম। হঠাৎ সামনের বাড়ির বৌদির এই ভাই শিলিগুড়ি থেকে এসেছে। ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে দেখো একটা ক্যাডবেরি নিয়ে এসেছে। যাই হোক, শিলিগুড়ির সবাই আমাদের ভিডিও দেখে এবং পছন্দ করে, এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। কোনো জিনিস সবাই মিলে ভাগাভাগি করে খেলে যে আনন্দ পাওয়া যায়, একা খেলে সেই আনন্দ পাওয়া যায় না। তাই পড়তে বসে আমরা সবাই মিলে সেই ক্যাডবেরিটা ভেঙে খেলাম, বেশ ভালো লাগলো। যেন বাজারে গিয়ে জিনিসপত্রের দাম যদি না জিজ্ঞাসা করতাম তাহলে জানতেই পারতাম না যে সত্যি জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে। তবে সবটা সামলাতে পারবো তো, সেটাই ভাবছি।